বন্ধু, স্বাগতম আরেকটি ভিডিওতে। তো মূলত আজ দেখাবো যে ছাদে কিভাবে আঙ্গুর গাছ লাগাতে হয় এবং অন্যান্য গাছের তুলনায় কিন্তু ছাদে আঙ্গুর গাছ লাগানোর অনেক নিয়ম রয়েছে। তো আজ আমি দেখাবো যে ছাদে কিভাবে আঙ্গুর গাছ লাগালে আঙ্গুর মিষ্টি হবে এবং সেই আঙ্গুর এটা তো 12 মাসের জাত, মূলত সারা বছর আঙ্গুর ধরে, সাদা জাতের। তো মূলত মাটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যে অন্যান্য গাছ লাগালে শুধু এক ধরনের মাটি দিয়ে লাগালেই হয়, কিন্তু আঙ্গুর গাছ লাগাতে গেলে আপনার বেলে মাটিতে বেশি লাগে, অর্থাৎ বালুর পরিমাণ বেশি লাগে। তো সাথে থাকুন এবং কিভাবে লাগাতে হয় দেখুন। তো মূলত প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, এই যে বড় ড্রাম নিয়েছি। তো এর মধ্যে প্রায় 45 কেজির মতো মাটি ধারণ করবে। তো এখন আমি মাটি দিচ্ছি, এই যে এখানে দেখেন। তো মাশাআল্লাহ, যে মাটি, এই যে মাটিটা এটা রয়েছে আপনার একদম জৈব সার মিশ্রিত যে মাটিটা রয়েছে। এই যে মাটি নিলাম, এখানে প্রায় 20 কেজির মতো মাটি রয়েছে। তো এই মাটির মধ্যে আমি 20 কেজি মাটি মাঝখানে আমি এখানে এর ভিতরে, যেহেতু বালুর পরিমাণটা বেশি লাগে, আর জানেন যে বালু দিয়ে যদি আপনি আঙ্গুর গাছটা লাগান তাহলে কিন্তু আঙ্গুর মিষ্টি হয়ে যাবে। এই যে আমি বালু নিয়েছি, এখানে ফুটন্ত বালু, এই যে একদম কিন্তু ফুটন্ত বালু। তো এই বালু আমি কিন্তু এর সাথে মিক্সার করবো। এই যে এটা এরকম দিয়ে, এই যে মিক্সার, এই বালুটা আমি মিক্সার করে দেবো পুরোটাই। প্রায় 15 কেজি মতো বালু রয়েছে। আর যেটা মাটি দিয়েছি, মাটি তো প্রায় 20 কেজি মতো হবো। এই যে দেখতে পাচ্ছেন আমি বালুর সাথে এই মাটিটা কিন্তু প্রথমে মিক্সার করে দিচ্ছি। তার মাঝখানে একটা জিনিস দিয়ে দেবো, এই যে এটা কিন্তু খোল, এটা কিন্তু অরিজিনাল খোল, সরিষার অরিজিনাল যে খোলটা রয়েছে, আমি আধা কেজির মতো দিলাম। এই যে খোল দিয়ে পুরোটাই আমি একসাথে মিক্সার করে নিব। এই যে একটা দিয়ে দেখতে পাচ্ছেন পটাশ, 150 গ্রাম পটাশ দিলাম। এটা হচ্ছে পটাশ, এটা দিলাম 150 গ্রাম পটাশ। এসব দিয়ে আমি সুন্দরভাবে মিক্সার করে নেব। আর এর ভিতরে যেটা রয়েছে এটা একদম ঝরঝরে কিছু, একদম ঝরঝরে কিছু গোবর। এই যে এটা দিয়ে আমি কিন্তু সব একসাথে মিক্সার করে নেবো। এই যে এগুলো রয়েছে পটাশ, রয়েছে সরিষার গুঁড়ো, খোল রয়েছে এবং রয়েছে জৈব সার, রয়েছে বালি। এই কয়েকটির মিশ্রণ করে আমি কিন্তু ড্রামে ভরাট করবো। দেখতে পাচ্ছেন আপনার যখন এগুলো মিক্সার করে লাগাবেন এবং বালু পরিমাণ যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনার আঙ্গুর ধরবে ভালো, প্লাস মিষ্টি লাগবে। তো আঙ্গুর ফল লাগানো এটা কিন্তু টেকনিক, যে আপনি বিশেষ করে যদি ড্রামে লাগান সেই ক্ষেত্রে কিন্তু বালু অবশ্যই দিতে হবে, প্রায় অর্ধেক বালু দিতে হবে। এই যে এখানে প্রায় 1 মনের মতো, অর্থাৎ 40 কেজির মতো মাটি বালি মিক্সার রয়েছে। এই যে আমার কিন্তু অলরেডি মিক্সার করা শেষ। এখন আমি এই যে ড্রামটা রয়েছে, এই পাত্রটা রয়েছে, এই যে এটা আমি ভরাট করবো। এই যে তো চাইবেন যে যখনই ছাদে এই ধরনের গাছ লাগাবেন, বিশেষ করে এই যে আপনার বিভিন্ন ফলের গাছ রয়েছে, এই ফল গাছের জন্য এই যে ড্রামটা বড় নিতে হবে, যে মাটি ধারণ ক্ষমতা বেশি হয়। তো আমি এই যে সুন্দরভাবে মাটিটা দিয়ে দিচ্ছি, দুই হাতে হাত দিয়ে দিলাম। মাটিটা ভালোভাবে ভেতরে যাতে সমানভাবে পড়ে ওইভাবে নিতে হবে। এবং চাইলে মাটির ভিতরে আপনি হালকা বাসুডিন দিতে পারতেন, যদি আপনারা দেন। বাসুডিন দিলে অনেক সময় কিন্তু ক্ষতিকারক যে পোকাটা জীবাণু রয়েছে মারা যাবে। আমি কিন্তু দিইনি, আমি পরবর্তী দিব। এই যে আমার কিন্তু অলরেডি এই ড্রামটা প্রায় শেষ হয়ে গেল। এই যে আমার কিন্তু প্রায় এটা অনেক
45 কেজি ধারণ করবে, প্রায় 40 কেজির মতো অলরেডি হয়ে গেল। কিছু জায়গা আমি আলগা রাখলাম, এই জায়গাতে আবার অনেক সময় সার দিতে হবে, কীটনাশক দিতে হবে। তো আমি সাদা জাতের আঙ্গুরটা আমি আপনাদের লাগিয়ে দেখে দিলাম। এই যে আমি প্রথমে যে ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা কিন্তু আমি কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই সুন্দরভাবে লাগাইবেন, কারণ যে কোনো গাছ লাগানোর নিয়মটা কি মেন। তো অলরেডি মাশাআল্লাহ দেখেন, এই যে শিকড় কিন্তু এই পর্যন্ত চলে এসেছে। আমি লাগানো মাত্রই কিন্তু 2-4 দিনের মধ্যে গাছটা কিন্তু একদম তরতাজা হয়ে যাবে। তো মাশাআল্লাহ এই যে আমি একটু গভীর করে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাছ বরাবর দিবেন, দিয়ে হালকা করে এই যে সাইডে যে মাটিটা রয়েছে, মাটিটা দিয়ে একটু চেপে দিবেন। এই যে সুন্দর করে এইভাবে চেপে দিবেন। এই যে হয়ে গেল আমার অলরেডি একটি গাছ লাগানো, অর্থাৎ আঙ্গুরের গাছ। তারপরে আপনি এর সাথে এখানে একটু পানি দিয়ে নেবেন। এই যে পানি দিচ্ছে, তো এই গাছের যে ডোকাটা রয়েছে আমি একটু ভিজে দিলাম। তো দর্শক, আজ দেখানো হলো কিভাবে আঙ্গুর গাছ লাগাতে হয়। তো অবশ্যই বিশেষ করে আপনারা যখন আঙ্গুরের গাছ ছাদে লাগাবেন, অবশ্যই চাইবেন যে বালুর পরিমাণ যেন অর্ধেক থাকে। বালুটা অবশ্যই মাস্ট বি, বালু দিলে কিন্তু আপনার আঙ্গুর মিষ্টি হয়, এটা আমরা অনেকেই জানি। তো ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।